আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিভা আয়োজিত এবং লাভেলু নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ 15ই আগস্ট জাতীয় শোক দিবস। এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমরা তাঁর মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাঁর মহৎ কর্মসমূহ কবুল করুন এবং উত্তম প্রতিদান দিন। প্রিয় দর্শক, আমরা এখন আপনাদের পাঠানো চিঠি এবং ইমেলের জবাব দেওয়ার চেষ্টা করব। আজকের প্রথম ইমেলটি পাঠিয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে। আপনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, এর পূর্বে পাঠানো প্রশ্নের উত্তর পেয়ে খুবই উপকৃত ও খুশি হয়েছি। আল্লাহ আপনাদের উত্তম যাজা দিন। প্রশ্ন করেছেন, বিভিন্ন বাজারে গরু বা ছাগলের যে মাংস পাওয়া যায় তা কিনে খাওয়া যাবে কি? কারণ আমরা তো জানি না কিভাবে ওই পশুটি জবেহ করা হয়েছে। জবেহ করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছিল কিনা। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই সেটা হচ্ছে এখানকার এই ব্যবসায়ীগুলো অধিকাংশই মুসলিম। একটা সংস্কৃতি গড়ে উঠেছে, একটা রেওয়াজ গড়ে উঠেছে। যে মানে পরিবেশটা পুরোটাই মুসলিমদের অধীনে। তো যদি এমন হয় যে মার্কেটে সবাই মুসলিম এবং মুসলিমরা মূলত জবে করার পদ্ধতি আমরা জানি, জবে করার পদ্ধতি হচ্ছে বিসমিল্লাহ আল্লাহু আকবার অথবা আল্লাহু আকবার বলে অথবা আল্লাহর নাম উচ্চারণ করেই তারা জবে করে থাকেন। এটা যদি কমনলি মানে পরিচিত বিষয় হয়, মানে মারুফ হয় ওরফান, মানে সামাজিকভাবে অথবা প্রচলনের মাধ্যমে জিনিসটি যদি নিশ্চিত হওয়া যায় যে হ্যাঁ এখানে এগুলো জবে করা হয়ে থাকে এবং জবের পদ্ধতি মুসলমানরা যেভাবে জবে করে থাকেন হালাল পদ্ধতিতে হয়ে থাকে, সেখানে আর মানে এই অতিরিক্ত সন্দেহ করার প্রয়োজন নেই, প্রশ্ন করার প্রয়োজন নেই, বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। বরং সেখান থেকে আপনি গোশত কিনতে পারেন, খেতে পারেন, এটি হালাল। কিন্তু যেই ক্ষেত্রে এখানে প্রশ্ন আসবে, যে ক্ষেত্রে এই বিষয়টি মারুফ ওরফান নয়, মানে প্রচলন নেই এবং লোকেরা এখানে বিশেষ এলাকায় সন্দেহের সম্ভাবনা আছে। হতে পারে যে মানে ভিন্ন ধর্মের অনুসারীদের অধ্যুষিত এলাকা হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে কনফার্ম হবেন ব্যবসায়ীকে জিজ্ঞেস করে যে এটা কি হালাল পদ্ধতিতে জবে করা হয়েছে কিনা, এটা হালাল কিনা। যেমন আমরা দেখতে পাই মানে ইউরোপের বা যে সমস্ত অমুসলিম দেশ রয়েছে, সেখানে যখন কেউ কোনো মানে গোশত কিনতে যান, তিনি কিন্তু জিজ্ঞেস করেন এটা কি হালাল পদ্ধতিতে জবে করা কিনা, এবং তাদের ওই প্যাকেটের মধ্যেই লেখা থাকে সেখানে এটা হালাল পদ্ধতিতে জবেকৃত। সেক্ষেত্রে আপনি অবশ্যই কনফার্ম হতে হবে। কারণ হচ্ছে মানে সেখানে আপনার সন্দেহের একটা মানে অবকাশ আছে, সুযোগ আছে। কিন্তু যেখানে একেবারেই সবাই কমনলি মুসলিম এবং মুসলমানরা সমাজে আমরা মোটামুটি নিশ্চিত যে এখানে আল্লাহর নাম নিয়ে জবে করা হয় এবং এই সন্দেহ করার কোনো প্রয়োজন নেই। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন বগুড়া থেকে রাসেল আহমেদ। লিখেছেন, আমি এনটিভির আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে নিয়মিত দর্শক। আমার প্রশ্ন হলো, অংশীদারের ভিত্তিতে কি কোরবানি করা যায়? অর্থাৎ একের অধিক মানুষ মিলে কি একটি পশু কোরবানি করা জায়েজ আছে? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সেটি হচ্ছে কোরবানির মধ্যে অংশীদার অথবা শরিক নেওয়া জায়েজ আছে কিনা। হ্যাঁ, কোরবানির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু এবং গরু জাতীয় যে পশুগুলো আছে এবং উট, এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিকের অনুমোদন দিয়েছেন। সহিহ মুসলিমের
হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল বাকারাতু আন সাবআতিন ওয়াল বাঈরু আন সাবআহ, যে গরু 7 জনের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ, অর্থাৎ 7 জন সেখানে অংশীদার বা শরীক হতে পারবে। যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উট 7 জনের পক্ষ থেকে জবাই করা জায়েজ এবং 7 জন এতে অংশগ্রহণ করতে পারবে। অপর একটি রওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে, ওয়াল ইবলু আন আশারা, যদি উট জবাই করে উটের মধ্যে 10 জন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। মানে উটের জন্য আরও বেশি অনুমোদন দেওয়া রয়েছে, 7ও করা যাবে, 10 পর্যন্ত বৃদ্ধি করা যাবে। তাই এখান থেকে যে বিষয়টি স্পষ্ট হয়েছে সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দারা যাতে করে সহজে কোরবানিতে অংশগ্রহণ করতে পারে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তারা স্যাক্রিফাইস, ত্যাগের এই সুন্দর একটি সিম্বল, যেটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ হিসেবে আজকে মুসলিমদের কাছে পরিচিত, এই কাজটি সম্পন্ন করতে পারে। এই জন্য মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির ক্ষেত্রে এই অনুমোদন দিয়েছেন, এই রুখসতটুকু দিয়েছেন। তাই গরু এবং উটের মধ্যে অংশগ্রহণ করতে চাইলে সেখানে শরীক জায়েজ রয়েছে, শরীকে অংশীদারে জবে করাও জায়েজ রয়েছে। একটি বিষয় এখানে আলোচনা করা দরকার, সেটা হচ্ছে এই মাসআলাটি, যেটা আমরা মানে অংশীদারের কথা বলেছি বা শরীকে কোরবানির কথা বলেছি, এই মাসআলাটি আলেমদের মাঝে একেবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আরম্ভ করে মানে এই যুগ পর্যন্ত এটি বিতর্কিত মাসআলা নয়, অথবা অনেক বেশি মতপার্থক্যপূর্ণ মাসআলা নয়। এখানে একটি বক্তব্য রয়েছে বিচ্যুত এবং বিচ্ছিন্ন একটি বক্তব্য রয়েছে, মানে গুটি কয়েক ব্যক্তি এই কথা বলেছেন যে এই নির্দেশনাটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুসাফিরদের জন্য দিয়েছেন, যেহেতু এই হাদিসের কোনো কোনো রওয়ায়াতের মধ্যে এসেছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমরা হুদাইবিয়ার সময়, মানে আমরা সফরে ছিলাম হুদাইবিয়ার সময়, মানে হুদাইবিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে এসেছিলেন, অর্থাৎ যে বছর রাসূলুল্লাহ উমরা করার জন্য হুদাইবিয়ার যে চুক্তি রয়েছে, সন্ধি চুক্তি হয়েছিল, সেই বছরের ঘটনা তিনি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন। তো এখান থেকে এই বক্তব্য থেকে কেউ কেউ মানে একেবারেই নগণ্য সংখ্যক এই বিচ্ছিন্ন বক্তব্য নিয়েছেন যে এটি শুধুমাত্র মুসাফিরের জন্য রুখসত দেওয়া হয়েছে। না, এই বক্তব্য শুদ্ধ নয়, কারণ জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আরও অন্যান্য রিওয়ায়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতলাক বলে দিয়েছেন। মুতলাক বলতে বোঝায় ওই হুদাইবিয়ার এই ঘটনার সাথে সম্পৃক্ত করে বলেন নাই, বরং মুতলাক বলে দিয়েছেন। বাকি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, মুতলাকের অর্থ আমরা কি বুঝব? মুতলাক হচ্ছে মানে ওর সাথে সম্পৃক্ত না করে, মানে উন্মুক্ত বলে দিয়েছেন, সাধারণভাবে বলে দিয়েছেন, কমনলি বলে দিয়েছেন। এখানে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে এই মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রুখসত থেকে, এই নির্দেশনা থেকে সাহাবায়ে কেরাম কি বুঝেছেন, তাদের আমল কি ছিল? তাদের আমল কি ছিল? হ্যাঁ, সাহাবায়ে কেরাম তাদের আমল এইটাই ছিল যে তারা মানে এটাই বুঝেছেন যে গরুতে অংশ মানে শরীক করা যাবে এবং সর্বোচ্চ 7 জন শরীক হতে পারবে, উটেও সর্বোচ্চ 7 জন শরীক হতে পারবে এবং এটি সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে। 10 জনও হতে পারবে। হ্যাঁ, 10 জনের কথা অনুমোদন রয়েছে, কিন্তু 7 জনের কথা কমনলি বলা হয়েছে। তো যেটি বলছিলাম সেটা হলো এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এই আমলটুকু মানে সাহাবীদের মধ্যে প্রচলিত ছিল, সাহাবীদের পরবর্তী সময় তাবি, এবং এই মাসআলার মধ্যে মূলত সত্যিকার অর্থে কোনো ধরনের দ্বিমত নেই। যে বক্তব্যটুকু দেওয়া হয়ে থাকে এটি বিচ্ছিন্ন। এখানে একটি গুরুত্বপূর্ণ মানে কথা বলতে চাই, সেটা হলো এই যে মানে হুদাইবিয়ার মানে বক্তব্যটি আনা হয়েছে বা সফরের কথাটি বলা হয়েছে যে আমরা সফর অবস্থায় ছিলাম, এটা সাহাবী শুধুমাত্র ঘটনার বর্ণনা দেওয়ার জন্য উল্লেখ করেছেন। এটাকে শরীয়তের পরিভাষায় অথবা উসুল ফিকহের পরিভাষায় বলা হয় থাকে মাফহুমুল লাকব। মাফহুমুল লাকব হচ্ছে মানে কোন একটা ঘটনা বর্ণনা করার জন্য ওই ঘটনার মানে একটা অবস্থা, প্রেক্ষাপট, প্রসঙ্গ তুলে ধরা। এই প্রসঙ্গটা মূলত এখানে উদ্দেশ্য নয়, প্রসঙ্গটা মানে উদ্দেশ্য করা হয়নি, কারণ প্রসঙ্গটা উদ্দেশ্য হলে তাহলে শুধুমাত্র ওই হুদাইবিয়ার ওই সময়ের সাথে হুকুমটা নির্দিষ্ট হয়ে যাবে, খাস হয়ে যাবে, মানে ওই সময়ের জন্যই শুধুমাত্র জায়েজ হবে। পরবর্তী সময়ের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোথায়? না, এই জন্য কোনো যুগে মানে জুমহুর উলামায়ে কেরামদের মধ্যে কেউ মাফহুমুল লাকবকে কোনোভাবেই শরীয়তের মধ্যে দলিল হিসেবে গ্রহণ করেননি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাহাবারা কি আমল করেছেন। তাই এক্ষেত্রে সাহাবারা তো অংশীদারিত্বের মাধ্যমে তো কোরবানি দিয়েছেন, হ্যাঁ সেটা তো প্রমাণিত হয়েছে, কিন্তু তারপরেও মানে যদি কেউ মানে এই প্রশ্ন করে যে এটা মানে এই হাদিসের মধ্যে এই বক্তব্য এসেছে
মানে সেক্ষেত্রে না, কথা এটা তো আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে কথা হচ্ছে এটি মূলত শুদ্ধ নয়, কারণ এ নিয়ে একটা বিভ্রান্তি আমাদের সমাজের মধ্যে ইতিমধ্যে তৈরি হয়েছে। কিছু সংখ্যক মানে লোক বা কিছু সংখ্যক আলেম এই ধরনের একটা বিচ্ছিন্ন বক্তব্য নিয়ে লোকদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। কথা বলে যে না, গরু অথবা উট এবং মহিষের মধ্যে শরীক শুধুমাত্র মুসাফিরের জন্য, অন্য কেউ মুকিম ব্যক্তি শরীকে কোরবানি করলে তার কোরবানি হবে না, এই বক্তব্যটি শুদ্ধ নয়। তাই আমরা মূলত এত বিস্তারিত বিষয়টি আলোচনা করেছি বা তুলে ধরেছি। আর আপনার ছাগল, ভেড়া, দুম্বা, এটা তো এক ভাগ একজনই দিবেন। হ্যাঁ, ছাগল, ভেড়া, দুম্বা, মেষ যা আছে এগুলোর মধ্যে শুধু একজনই কোরবানি করবে, অথবা একটি ফ্যামিলি কোরবানি করবে। একটি ফ্যামিলির পক্ষ থেকে কোরবানি করলে একজনের পক্ষ থেকে হবে, একজনের পক্ষ থেকে সবের ভাগিদার সবাই হয়ে যাবে। সবাই সবার ভাগিদার। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হিলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কোরবানি প্রসঙ্গে আরেকটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। বর্তমান সময়ে কেউ কেউ এরকম বলে থাকেন যে কোরবানির যে পশুর অর্থ, এটা কোরবানি না করে আমি গরিবদের বন্টন করব। এই চিন্তা ভাবনা বা দৃষ্টিভঙ্গি কি ঠিক আছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে কোরবানির পশু জবেহ না করে কোরবানির যে টাকা রয়েছে এটি গরিবদের মধ্যে সদকা করে দেওয়ার বিষয়টি, এর মধ্যে আইয়ুহুমা আফদাল, মানে এই দুটির মধ্যে কোনটি উত্তম? কোরবানি পশু জবে করা উত্তম, নাকি কোরবানি পশু জবে না করে সেই ক্ষেত্রে সদকা করে দেওয়া উত্তম? এ নিয়ে আলেমদের একটু মতপার্থক্য রয়েছে, কিন্তু প্রায় সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে, প্রায় কাছাকাছি মানে ঐক্যমতে এটি সাব্যস্ত হয়েছে যে কোরবানির পশু জবে করাটাই উত্তম। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবে করেছেন। যদি এমনটি হতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবে না করতেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকা করে দিতেন, তাহলে এটা প্রমাণ পাওয়া যেত যে সদকা করাটাই উত্তম হতো। এক নম্বর কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবে করেছেন, শুধু জবে করেছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির যেই পশু আছে এই পশু তার সাহাবীদের মধ্যে বন্টন করে দিয়েছেন, এবং সাহাবীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা জবে করো, মানে সাহাবীদেরকে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন যে তোমাদেরকে সদকা করে দিয়েছি, তোমরা নিয়ে যাও, বরং জবে করতে নির্দেশ দিয়েছেন। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ বর্ণনা করেন, তিনি বলেন লা আন আযবাহা শাতান ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সন্তুষ্টির জন্য কোরবানি হিসেবে আমি একটা ছাগল জবে করা আমার কাছে আহাব্বু ইলাইয়া মিন আন আতাসাদ্দাকা বিমিআতি দিরহাম, 100 দিরহাম আল্লাহর রাস্তায় সদকা করার চেয়ে আমি উত্তম মনে করে থাকি। তখনকার সময় 10 দিরহামে একটা ছাগল পাওয়া যেত, 10 দিরহামে অথবা টাকা কাছাকাছি টাকা। তিনি বলতেছেন যে 100 দিরহাম যদি আল্লাহর রাস্তায় আমি সদকা করে থাকি, তার চেয়ে আমি উত্তম মনে করে থাকি আল্লাহর রাস্তায় মানে এই রক্ত প্রবাহিত করা। কারণ হচ্ছে এই রক্ত প্রবাহিত করার বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি শাআইরুল ইসলাম, ইসলামের মৌলিক একটা শাইরা, মৌলিক একটা নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। ওয়াল বুদনা জাআলনাহা শাআইরা লাকুম, কোরআনে কারীমে সূরা হজ্জের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই কোরবানি তোমাদের জন্য, তোমাদের মুসলিম উম্মার জন্য এটা একটা নিদর্শন হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদের জন্য করে দিয়েছি, পরিণত করেছি, এই নিদর্শন তোমরা বাস্তবায়ন করবে। এতে আরও অনেকগুলো বিষয় রয়েছে, মোটামুটি সংক্ষিপ্ত যেটা বলতে পারি সেটি হচ্ছে এই ক্ষেত্রে মূলত জবে করাটাই হচ্ছে উত্তম। জি, এ প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার সামনে পেশ করতে চাই। কুরবানি তো একটি ইবাদত, জি, সাদাকা একটি ইবাদত, এটি ইবাদত, জি। এই দুইটি বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বক্তব্য রয়েছে, সাহাবাদের স্পষ্ট আমল রয়েছে। সুস্পষ্ট বক্তব্য এবং আমল থাকার পরে কোনো ব্যক্তি কি ইবাদতের ক্ষেত্রে নিজস্ব দৃষ্টিভঙ্গি পোষণ করতে পারে, নিজস্ব দৃষ্টিভঙ্গি আরোপ করতে পারে? সাদাকা তো একটি স্পষ্ট বিষয়, নতুন কোনো বিষয় নয়। সাদাকা একটি আলাদা বিষয়, কোরবানি একটি আলাদা বিষয়। দুটি বিষয়ে সুস্পষ্ট হাদিস রয়েছে, সুন্নাহ রয়েছে, আমল রয়েছে। এখানে মানুষ হিসেবে কি আমরা, ব্যক্তি হিসেবে কি আমরা নতুন নতুন বিষয় সৃষ্টি করতে পারি, আরোপ করতে পারি? না, আপনি ইবাদত হিসেবে নতুন ইবাদত আবিষ্কার করার কোনো সুযোগ নেই। ইবাদতের মধ্যে সামান্যতম নতুন কোনো সংযোজন মানে এখানে কোনোভাবেই জায়েজ নেই, এটাকে হারাম করা হয়েছে, এটা হচ্ছে এহদাস।
এটা হলো নতুন করে সংযোজন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে আমাদের দ্বীনের মধ্যে এমন নতুন কিছু আবিষ্কার করলো, সংযোজন করলো, যেটি আমরা নির্দেশনা দেইনি, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই তো কোরবানির জায়গায় সাদকা যে নতুন বিষয়, এটা তো মানে এখন কোরবানি এর পরিবর্তে যদি কেউ গবেষণা করে, তিনি এটা মানে আবিষ্কার করেন যে না, কোরবানি না করে কোরবানির টাকা সদকা করে দেওয়াটা উত্তম, তাহলে এই কাজটি ভুল হবে। বরং তিনি বিদআত হবে, এবং বরং তিনি সমন্বয় সাধন করতে পারেন এভাবে যে কোরবানি করলাম, অনেক বেশি কোরবানি মানে করলাম না, কোরবানিও করলাম, সদকাও করলাম, যদি তার সামর্থ্য সমন্বয় করতে পারেন। আর সমন্বয় করাটা উত্তম এই জন্য, মানে কারণ হচ্ছে কোরবানির মাধ্যমে মানে ইসলামের যে শাইরাটুকু বাস্তবায়ন করা হয় থাকে, সদকার মাধ্যমে আরো গুরুত্বপূর্ণ একটা কাজ হয়, সেটা হচ্ছে ফকির মিসকিন অভাবী মানুষগুলো যে রয়েছে, তারা কষ্টের মধ্যে আছে, তাদের সেই কষ্ট লাঘব করার জন্য চেষ্টা করা যায়। তবে কোরবানির এই কাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের মধ্যে এই কথা বলে দিয়েছেন, ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, আর অভাবী ফকির যাদের মানে যারা কোরবানি করতে পারে নাই, তোমরা নিজেরা খাবে তা তো অংশ রয়েছে তো কোরবানিতে, তারা তাদেরকে খাওয়াবে। এবং এই আয়াতের তাফসীরের মধ্যে ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহি আলাইহি সহ আহলুত তাফসীরের মধ্যে অনেকেই কথা বলেছেন যে এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, কারণ এটা তো আমরের শিখা, অর্ডার, মানে এখানে কমান্ড করা হচ্ছে। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা মানে তাদেরকে খাওয়াবে, তোমরা যেমনিভাবে নিজেরা খাবে তাদেরকে খাওয়াবে। এই জন্য মানে একদল উলামায়ে কেরাম বলেছেন এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। এই নির্দেশ যদি কেউ পালন না করে থাকে, তাহলে সে কোরবানির স্যাক্রিফাইসের যে হুকুমটুকু, সেই হুকুমটুকু সে যথাযথভাবে বাস্তবায়ন করেনি। কোরবানির প্রসঙ্গে আরেকটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। বর্তমান সময়ে অনেকে বিচ্ছিন্ন চিন্তাভাবনার কারণে, একাদশদর্শী চিন্তাভাবনার কারণে কোরবানির প্রসঙ্গে একটি নেতিবাচক ধারণা পোষণ করেন। অনেকে বলেন এত পশু জবাইয়ের কি প্রয়োজন আছে, এটা একটা আবেগের বিষয় হতে পারে। যারা রিসার্চ করেছেন, গবেষণা করেছেন, তারা দেখেছেন লক্ষ লক্ষ পশু কোরবানি হওয়ার পরেও পশুর সংখ্যা কিন্তু কমছে না। এবং বছরে একটি দিন কোরবানি কেন্দ্রিক যে দান বন্টন, এতে সারা বছর দরিদ্র মানুষ যারা পুষ্টি পায় না, তারা এই কোরবানির সময়ে বেশ ভালো পুষ্টি তারা সংগ্রহ করতে পারছে। এবং কোরবানিকে কেন্দ্র করে এই পশু শিল্পের যে বিকাশ হচ্ছে, কোরবানিকে কেন্দ্র করে চামড়া, হাড় ইত্যাদি, শিং, এই শিল্পের যে বিকাশ হচ্ছে, অর্থনীতির চাকা যেভাবে ঘুরছে, এবং কোরবানিকে কেন্দ্র করে পশু সম্পদের যেভাবে বিকাশ হচ্ছে, এই সামগ্রিক বিষয় যদি চিন্তাভাবনা করা হয়, তাহলে দেখা যাবে অনেকগুলো ইতিবাচক বিষয় এই কোরবানির মধ্যে রয়েছে। একটা তো ইবাদতের বিষয় রয়েছে, একটা সামাজিক বন্টনের বিষয়, একটা অর্থনীতির বিষয়, একটা পশুপালনের বিষয়, অর্থনৈতিক চাকা ঘূর্ণায়মান রাখার বিষয়। যদি আমরা গবেষণালব্ধ জ্ঞান দিয়ে কথা বলি, তাহলে তো আমাদের এটাই বলতে হবে, কোরবানির মধ্যে রয়েছে কল্যাণ, কল্যাণ এবং কল্যাণ। কোরবানি এটি মানে এটি সামাজিক এত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এর মাধ্যমে কেয়ারিং সোসাইটি, দরদি সমাজ গঠনের একটি সংস্কৃতি এখানে চালু হচ্ছে। এটাকে ইসলাম কি সুন্দর করেছে যে আপনি দেখেন, আপনি নিজেও মানে কোরবানির গোশত খেলেন, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও দিলেন, আবার ফকির মিসকিন যারা আছে তাদেরকেও আপনি খাওয়ালেন। এটা কেয়ারিং সোসাইটি, দরদি সমাজের চেতনা এখানে স্পষ্ট হচ্ছে। এতে সামাজিক যেই মানে একটা বন্ধন, সেই বন্ধনটা যেভাবে মজবুত হয়, এর সাথে অর্থনৈতিক যে কথাটি আপনি বলেছেন সেটি হচ্ছে মূলত মানে পশুর বৃদ্ধির কাজটি, এটি যদি কোরবানি না থাকতো তাহলে এটি অন্ততপক্ষে মানে 50 থেকে 60% কমে আসতো। এবং সেক্ষেত্রে আমাদের অর্থনৈতিক যে দিক আছে, সেই অর্থনৈতিক দিক থেকে আমরা অনেক বেশি দুর্বল হচ্ছে। আর যারা পশু লালন পালন করতেছে তারাও মানে ক্ষতিগ্রস্ত হতো, তারা এই পশুর দাম কমে যেত, পশু বিক্রি করতে পারতো না, শেষ পর্যন্ত তারা পশু চর্চা হচ্ছে, যত্ন হচ্ছে, এবং পশু কেন্দ্রিক যে একটা কর্মকাণ্ড চলছে, এটা তো ইতিবাচক বিষয়। এবং এই বিষয়ে বোধহয় আরো অনেক কথা বলা যেত, কিন্তু সময়ের অভাবে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা।
আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।